এক সময় এক জঙ্গলে একটি দুষ্টু হরিণ বসবাস করত। হরিণটি যখন মাঠে ঘাস খেত তখন সে নিজের প্রয়োজন মতো ঘাস খেয়ে নিত এবং তারপরে হরিণটি ঘাসগুলিকে নানাভাবে নষ্ট করত। কখনো ঘাসগুলিকে উপড়ে ফেলত, আবার কখনোই বা ঘাসগুলিকে পা দিয়ে মারিয়ে পিষে দিয়ে গাছগুলিকে নষ্ট করে দিত। এর ফলে মাঠের ঘাসগুলির অনেক ক্ষতি হতো। একদিন মাঠের একটি ঘাস হরিণটিকে বলল, ও হে দুষ্ট হরিণ, তুমি আমাদেরকে খাচ্ছ, খাও, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমার প্রয়োজনীয় খাবার খাওয়ার পরে তুমি আমাদেরকে কেন মেরে ফেলছো, কেন আমাদেরকে নষ্ট করছো? এতে তো তোমারই খাবার কমে যাচ্ছে আর আমাদেরও অনেক ক্ষতি হচ্ছে। তুমি আমাদেরকে খাও, কিন্তু আমাদেরকে নষ্ট করো না। ঘাসের এই কথায় হরিণটি তো খুবই রেগে গেল। একেবারে সে রেগে লাল হয়ে উঠল। তখন রেগে গিয়ে হরিণটি বলল, এই তুচ্ছ গাছ, তুই আমার মুখের উপরে কথা বলিস? জানিস আমি তোকে এখনই উপড়ে আছড়ে ফেলতে পারি। আমার যা খুশি আমি তাই করব। আমি খাবো, আমি ছিঁড়বো, আমি পা দিয়ে মারিয়ে দেব, আমি যা খুশি তাই করতে পারি। অসহায় ঘাসটির কথায় হরিণ কোনো কর্ণপাত করল না। সে নিজের খুশি মতো মাঠে বিচরণ করতে লাগলো। এদিকে ঘাস নষ্ট করায় জমিতে ঘাসের পরিমাণও ধীরে ধীরে কমে যেতে লাগলো। একদিন হরিণটি যখন মাঠে ঘাস খাচ্ছে সেই সময় হঠাৎ সে দেখতে পেল একটি বাঘ সেই হরিণটির দিকেই আসছে। বাঘকে দেখে হরিণটি তো ভীষণ ভয় পেয়ে গেল। হরিণটি ভয়ে কাঁপতে লাগলো। হরিণের এই করুণ অবস্থা দেখে সেই ঘাসটি তখন হরিণকে বলল, ও হরিণ, বাঘ যে এইদিকেই আসছে, তুমি আর দেরি করো না, ওখানে যে বড় বড় ঘাসগুলি রয়েছে তুমি তার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ো, তা না হলে বাঘ যে তোমায় মেরে ফেলবে। ঘাসের এমন পরামর্শ শুনে হরিণ সঙ্গে সঙ্গে গেল সেখানে এবং বড় বড় যে ঘাসগুলি রয়েছে তার আড়ালে হরিণটি লুকিয়ে পড়ল। বাঘ হরিণটিকে আর দেখতেও পেল না। তখন বাঘ সেখান থেকে চলে গেল। বাঘ চলে যাওয়ার পরে হরিণটি বাইরে বেরিয়ে এলো। হরিণটি বাইরে বেরিয়ে এসে ঘাসকে বলল, ওহে ঘাস বন্ধু, আমি তো তোমার কথায় কোনো কর্ণপাত করিনি। আজ তুমি আমার খুব বড় উপকার করলে। তোমার জন্যই আজকের আমি প্রাণে বেঁচে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি আর কখনো কোনো ক্ষতি করব না। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নিজেদের খাবার কখনো ইচ্ছা মতো নষ্ট করতে নেই, তাহলে নিজেদেরই ক্ষতি হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।